জম্মু কাশ্মীরের কিশতওয়ারে জঙ্গি নিরাপত্তা বাহিনী গুলির লড়াই। তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনীও। জঙ্গিদের ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। কিশতওয়ারের ডোলগাঁওয়ে এই গুলির লড়াই চলছে। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে আরো একবার কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত 16ই জানুয়ারি বেলডাঙ্গায় যে নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে, সেই ঘটনার তদন্তে এবার নামলেন এনআইএ আধিকারিকরা। বেলডাঙ্গা থানায় এনআইএ তদন্তকারীরা তারা পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পার্থপ্রতিম, তোমার কাছে জানতে চাইবো কিভাবে এই তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাবে। একবার দেখতে পেলে যে এনআইএ টিমের সদস্যরা তারা কিন্তু একে একে বেলডাঙ্গা থানায় এসে পৌঁছেছেন এবং পৌঁছাবার পর তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। তাদের বিভিন্ন যে নথিপত্র, সেই নথিপত্র তারা নিয়ে একেবারে বেলডাঙ্গা থানার ভেতরে গিয়ে সেখান থেকে নথিপত্র সংগ্রহ করছেন পুলিশের কাছ থেকে। মূলত গোটা বেলডাঙ্গা জুড়ে দেখা গেছিল গত 16 তারিখ এবং 17 তারিখে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একেবারে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে একেবারে প্রায় 30 ঘন্টা ধরে যে দুষ্কৃতির যে দৌরাত্ম্য সেটা দেখতে পাওয়া গেছিল টানা, এবং তার পরবর্তীকালে পুলিশ অ্যাকশন সেটা শুরু হয়েছিল। এটা কিভাবে হয়েছিল, এর পিছনে কে ছিল, কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত বিষয় কিন্তু এনআইএ মনে করছে যেখানে জাতীয় নিরাপত্তা সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু জড়িত রয়েছে। এর আগে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং তার পরবর্তীকালে একেবারে এনআইএ গতকালকে এই মামলায় তারা এফআইআর দায়ের করেছে এবং সেই এফআইআর দায়ের করে আজকে একদম সকালবেলায় 9:45 নাগাদ এনআইএ টিমের 8 জনের সদস্যের টিম তারা কিন্তু বেলডাঙ্গা থানায় এসে পৌঁছেছে এবং বেলডাঙ্গা মামলা তদন্ত করছিল। এই মামলায় তুমি জানো প্রায় 36 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই যাদের গ্রেপ্তার করেছে তাদের সম্পর্কিত বিষয় তথ্য সংগ্রহ করছে, কেস ডায়েরি সংগ্রহ করছে এনআইএ সদস্যরা, এবং এনআইএর তরফ থেকে এই বেলডাঙ্গা ইনসিডেন্টকে একটা কিন্তু তারা তদন্ত করার জন্য স্পেশাল টিম তৈরি করেছে। এবং যেটা দেখতে পাওয়া গেছিলো একেবারে গত 16 তারিখ বেলডাঙ্গা একেবারে দীর্ঘক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল। 17 তারিখ দেখতে পাওয়া যায় একেবারে এই যে থানার থেকে কিছুটা দূরে যে বড়ুয়া মোড় দেখতে পাচ্ছি এনআইএ টিমের সদস্যরা তারা কিন্তু তাদের গাড়ির দিকে যাচ্ছেন, গিয়ে বেশ কিছু নথিপত্র জিনিসপত্র সেটাও তারা সংগ্রহ করছেন। এবং একেবারে জাতীয় সড়কের ওপর বড়ুয়া মোড়ে অবরোধ, যে অবরোধ থেকে একেবারে ভাঙচুর থেকে শুরু করে রেল অবরোধ থেকে শুরু করে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে রেল চলাচল এই যে লালগোলা সেকশন সেখানে বন্ধ করে দিতে বাধ্য হয় এনআইএ টিমের সদস্যরা। তারা বিভিন্ন যে নথিপত্র সংগ্রহের জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা নিচ্ছেন, নিয়ে একেবারে বেলডাঙ্গা থানার মধ্যে তারা এসে পৌঁছাচ্ছেন এবং এখান থেকেই কিন্তু কেস ডায়েরি নিয়ে তাদের যে পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া রয়েছে সেই তদন্ত প্রক্রিয়া তারা সারবেন। এবং বেলডাঙ্গা যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টে যেরকম পরিবেশ তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে পুলিশ যে মামলা করেছিল সেই মামলা সংক্রান্ত বিষয় তথ্য, সেই কেস ডায়েরি, সেটাই বর্তমানে এনআইএ স্পেশাল টিমের সদস্যরা তারা কিন্তু সংগ্রহ করছেন বেলডাঙ্গা থানা থেকে। অবশ্যই পরবর্তী পরিস্থিতির দিকেও নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, ধন্যবাদ। অন্যদিকে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালই কলকাতায় পা রেখেছেন। তিনি আজ উত্তর এবং দক্ষিণবঙ্গে জোড়া সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে ব্যারাকপুরে কর্মী সভা করবেন এবং তারপর শিলিগুড়িতে রয়েছে তার কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঝিলম করঞ্চাই এবং শিবাশিস মৌলিক। শুরুতেই চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস, কি জানতে পারছো আজকের কর্মসূচি সম্পর্কে? দেখো, শুরুতেই তোমায় বলি যে দুদিনের কর্মসূচি নিয়ে সাংগঠনিক কাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। গতকালকে তিনি ঘরোয়াভাবে বঙ্গ বিজেপির একটি কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরই তার দ্বিতীয় যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন কিন্তু আজ এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে ছবি সুবীর রায় তুলে ধরছেন, ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে ব্যারাকপুর জোনের যে 4টি সাংগঠনিক জেলা, যার মধ্যে ব্যারাকপুর রয়েছে, বনগাঁ রয়েছে, বসিরহাট রয়েছে, বারাসাত রয়েছে, এই 4 লোকসভা কেন্দ্র বা 4 সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে অমিত শাহের সম্মেলন। এই আনন্দপুরী মাঠে লকেট চট্টোপাধ্যায়, দেবজিৎ সরকার মঞ্চে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই 11:10 নাগাদ এই মাঠে আসার কথা সূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এবং এখানে তিনি আনুমানিক 2 ঘন্টা তার কর্মসূচি চলার কথা। এরপর 1:40 নাগাদ এই মাঠ থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি পাড়ি যাবেন এবং সেই পাড়ি দেওয়ার পর তিনি কলকাতা থেকে বাগডোগরা চলে যাবেন, যেখানে তার দ্বিতীয় কর্মী সম্মেলন শিলিগুড়ি বিভাগের জন্য। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সাংগঠনিক জেলার জন্য। এই 2 কর্মী সম্মেলনের পর কার্যত অমিত শাহ বাগডোগরা থেকে আবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।